ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনি ব্লগ কন্টি। তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছে। আমি অনেকটা ভালো আছি। তো সকাল সকাল দেখতে পাচ্ছি যে মমস ম্যাজিক, আর তার সাথে গরম গরম দুধ চা। তো আগে টপ বিস্কুট দিয়ে খেয়ে নিয়েছি, ভিডিও করতে মনে ছিল না, তারপরে ভাবলাম ভিডিও করা যাক। ওই কারণে দেখতেই পাচ্ছ এই যে মমস ম্যাজিক বিস্কুট। এটা না উপরে চিনি দানা থাকে, খেতে কিন্তু খারাপ লাগে না, একটু মিষ্টি মিষ্টি লাগে। তো দুধ চায়ের সাথে বেশ ভালোই লাগলো, ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। তো অনেক দিন বাদে কিন্তু আমি ব্লগ ভিডিও শেয়ার করতে এলাম। তো তোমরা আমাকে ভালোবাসা দিও যাতে আমি সামনের দিকে এগোতেই পারি। তো কাদের এরকম দুধ চা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। দেন দেখো, বাড়িতে কাঁঠাল হয়েছিল, মাত্র এই দুটো ছিল একসাথে জড়ুয়া। এত ওয়েট এই কাঁঠালগুলো, কি বলবো, বাট ছিঁড়েও পড়লো না। দেখো এত ভারী, এক একটা প্রায় 20 কেজির ওজনের উপরেই ছিল, দাদারা যেটা বলছে আর কি। তো যাই হোক, এই যে দেখো দাদা কিন্তু একসাথে দুটো তুলে নিচ্ছে, বাট আমি একটুও তুলতে পারছিলাম না। আর হ্যাঁ, এই কাঁঠালগুলো কিন্তু খাজা কাঁঠাল, মৌ কাঁঠাল নয়। তো অনেকের মৌ কাঁঠাল ভালো লাগে, অনেকের খাজা কাঁঠাল ভালো লাগে, বাট আমার খাজা কাঁঠালটাই বেশি ভালো লাগে আর কি। সো হ্যালো ফ্রেন্ডস, ফাইনালি কিন্তু আমি আমার ক্যামেরার আমার বন্ধুকে নিয়ে চলে এসেছি। অনেক দিন ধরে এইভাবে ফেস টু ফেস কথাই হচ্ছে না, ব্লগ ভিডিও শেয়ার করা হচ্ছে না, একটু ব্যস্ত ছিলাম। আর কয়েকটা কন্টেন্ট আমার জমা ছিল, তাই ওগুলোকে পরপর আপলোড করেছি। তারপরে ভাবলাম যে তোমরা অনেকে রিকোয়েস্ট করেছিলে একটা ভিডিও করতে, সেটার জন্য চলে এসেছি। তো সেই ভিডিওটা আজকে তোমাদের সামনে তুলে ধরবো। তো সেটা হচ্ছে, আমি কিছুদিন আগে একটা সেলফি স্টিক ট্রাইপড এনেছিলাম, ওটার রিভিউ চেয়েছিলে, তাই ভাবলাম যে আজকে রিভিউটা দিয়ে দিই। যারা ফার্স্ট ব্লগ ভিডিও শুরু করছো, ফেসবুকে বলো ইউটিউবে বলো, তাদের জন্য একটা সেলফি স্টিক অবশ্যই লাগে। তো সেটা আগে তোমাদের শেয়ার করে দিই। তো এটা না, এটা রিসেন্ট আনিনি, এটা আমার প্রায় 4.5 বছর হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছ সেলফি স্টিকটা, খুবই প্রিটি এবং ছোট এবং একদম হাতে লাইট ওয়েট যেটা বলা হয় আর কি, ওটা একটা এনেছিলাম। এখন দাম সম্ভবত 199 টাকা হয়ে গেছে। এটা অনেক ভালো, ক্যারি করার জন্য সুবিধা। বাট যখন আমি ট্রাভেলিং ব্লগ বলো, ফুড ব্লগ বলো, যখন বাইরের কোনো আউটশুট বলো করি, তখন একটু প্রবলেম হচ্ছে, যার কারণে আমাকে একটা নতুন একটা হার্ড একদম শক্ত পক্ত দেখে একটা সেলফি স্টিক নিতে হয়েছে। তো এটা নর্মালি যারা নতুন শুরু করতে চাইছো এটা নিতে পারো। এটা এখন বর্তমান 200 টাকার মধ্যেই হয়ে যাবে। তো এটা অনেক প্রবলেম, কারণ হচ্ছে আমি যেহেতু এখন যে মোবাইলটা ইউজ করছি, ওটা না এখানে হোল্ড করতে গেলে ছিটকে পালিয়ে যাচ্ছে, খুবই মানে ক্যাপচার করে করতে পারছে না মোবাইলটাকে, বেশ মানে স্লিপ করে পড়ে যাচ্ছে। আর তার উপরে যেটা মেন প্রবলেম, সেটা হচ্ছে আমি যদি মোবাইলটা এখানে নিয়ে নিই, তো পরপর না এবং নিচের দিকে চলে আসছে, মানে একদম সোজা হয়ে থাকছে না। তো ওই কারণে আমি ওটাকে এখন মানে কোথাও নিয়ে যেতে ভয় পাই। বাড়ির জন্য ঠিক আছে, আর বাড়িতেও মোবাইলটা হোল্ড হয় না, মোবাইলের কভার খুলে তারপরে হোল্ড হয়। তো যারা নতুন করতে চাইছো তারা এটা নিতে পারো। তো এটা আমি এখন কিনিনি, তো রিসেন্ট যেটা কিনেছি খুবই ভেবেচিন্তে নিয়েছি। এটা শক্তপোক্ত দেখে, এই যে দেখতে পাচ্ছ, এটা আমি নিয়েছি। তো এটার নাম কি বলো তো, বলে দিচ্ছি দাঁড়াও। এটা হচ্ছে টাইগট T14। তো এটা কি জানো তো, এটা হচ্ছে সেলফি স্টিক ট্রাইপড, মানে তুমি হাতে সেলফি স্টিকও করতে পারো বা ট্রাইপডেরও কাজ করতে পারো। তো এটা একটা ব্র্যান্ডের নাম বলে দিলাম, মানে টাইগট T14, এখানে ছোট করে লেখা আছে। আর এর প্রাইসটা এখানে আছে 2999 এখানে লেখা আছে, দেখতে পাচ্ছ কিনা জানি না, বাট আমি অনেকটা ডিসকাউন্টে পেয়েছি। তবে যারা নিয়েছে, রিভিউ দিয়েছে, অনেস্ট রিভিউ দেখলাম এবং ভালো বলছে। তার আগে আমি কিন্তু একটা সেলফি ট্র্যাক বলে একটা নিয়েছিলাম, ওটা ওপেন বক্স ছিল, এটাও ওপেন বক্স ছিল, তাই খোলা। তো সেটাও ওপেন বক্স ছিল, বাট ভাঙা পড়ে গেছিলো। ওই কারণে আমি অনেকটা রিসার্চ করে কিন্তু এই ট্রাইপডটা নিয়েছি, অনেকটা ডিসকাউন্ট। আর হ্যাঁ, তোমরা যদি এই সেলফি স্টিক ট্রাইপডটা যদি নিতে চাও, তাহলে আমি লিঙ্কটা দিয়ে দেবো, নচেত আমি দিব না। তো যাই হোক, এটার নাম বলে দিলাম, এই যে মাল্টি ফাংশনাল মোবাইল ফোন হোল্ডার, মানে স্পেশালি মোবাইল ফোন হোল্ডারের জন্য। বাট এখানে কিন্তু ক্যামেরার জন্য ক্যাপচার আছে, ক্যামেরার জন্য এখানে সিস্টেম আছে। তো চলো এখান থেকে আমি ট্রাইপডটা বের করে তোমাদের দেখাচ্ছি। ট্রাইপড মানে সেলফি স্টিক ট্রাইপডটা দেখাচ্ছি। তো আমরা যেটা বড় সেলফি ট্রাইপডটা আছে, ওটা না ভীষণ ভারী, আর বাচ্চাদের জন্য আমি যেখানে সেখানেও রাখতে পারি না, গুছিয়ে রাখতে হয়। রিং লাইটের জন্য ওটা পারফেক্ট। বাট ওটা, এই যেটা সেলফি স্টিক, ওটা কিন্তু আমি কোথাও গেলে নিয়ে যেতে পারবো এবং ভিডিও শ্যুট করার জন্য। অনেক সময় একার পক্ষেও এটা অনেকটা ইজি, মানে ও খুব সাপোর্ট করবে আর কি।
তো চলো ওটা আমি বের করে তোমাদের দেখাচ্ছি কেমন কি সিস্টেম আছে। তো আমি হয়তো অতটা রিভিউ দিতে পারবো না, বাট যতটা আমার নিজের মনে হবে সেটাই তোমাদের সামনে তুলে দিচ্ছি। সো ফ্রেন্ডস, এতক্ষণ আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছিলাম, এরপর আমি বসে পড়েছি আর দাঁড়াতে পারলাম না। তো এরপর যেটা দেখাবো, এই যে দেখতে পাচ্ছ সেলফি স্টিক ট্রাইপড উল্টো দেখাচ্ছে T40। তো এটা তোমরা, আমি ফ্লিপকার্ট থেকে এনেছি, তোমরা চাইলে ফ্লিপকার্টে ওটা সার্চ করে পেয়ে যাবে, নচেত লিঙ্ক চাইলে লিঙ্কটাও দিয়ে দেবো। তো এরপর আমি বের করছি, এই যে দেখতে পাচ্ছ এই সেলফি স্টিকটা এনেছি। এটা সেলফি স্টিক ট্রাইপড দুটোরই কাজ করবে, যার কারণে অনেক ভেবেচিন্তে নিয়েছে। আর বেশ শক্তপোক্ত মজবুত দেখতেই পাচ্ছ, ওটা তো কোথাও নিয়ে যেতেই পারবো। তো চলো এরপরে দেখাই। এটা হচ্ছে 360 ডিগ্রি যেটা রোটেট হবে আর কি, খুবই ভালো। আর এটা তো হচ্ছে তোমার মোবাইল ধরার জন্য, মোবাইলটা থাকার জন্য ওই যে। আর এইখানে যে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে তোমার ক্যামেরা ফিট করার জন্য, মানে সব কাজই দেবে। আর আমার যেটা প্লাস পয়েন্ট ভালো লাগলো কি বলো তো, দেখাচ্ছি দাঁড়ো। এই যে এখানে পুশ করলে বেরিয়ে যাবে। এটা 4টে পা আছে, মানে পড়ে যাওয়ার সম্ভাবনা খুবই কম। এই দেখো 4টে পা আছে, খুব সুন্দর, কিন্তু দাঁড়িয়ে যাবে, কোনো বাতাস হলেও পড়বে না। এটা বিশাল লম্বা, এটা 6 ফুট হাইট আছে। হ্যাঁ, আমার থেকে অনেক লম্বা, ঠিক আছে, আমার দাদাদের মতন হাইট দেখলাম। তাও তোমাদের খুলে দেখাচ্ছি। এই যে এটা একটু হাতে ধরার জন্য, এই যে দেখতে পাচ্ছ কতটা লম্বা, অনেক লম্বা, ভীষণই ভালো লাগলো। অনেক জায়গায় কিন্তু তুমি ব্লগ ভিডিও বলো, অনেক ভিডিও করতে পারবে, যেগুলো হাই উঁচুতে থাকে, যেগুলো ড্রোনের কাজ করে, এটাও কিন্তু অনেকটা ড্রোনের কাজ করে দেবে, এতটাই লম্বা। যাই হোক, আমার এটা রিভিউ দেওয়া ছিল। আরেকটা যেটা মেন, এটা হচ্ছে এখানে ব্লুটুথও আছে, ব্লুটুথও অনেকটাই কাজ করে। এই যে দেখতে পাচ্ছ, এটা কিন্তু ব্লুটুথের এখানে কাজ করে। এখানে ক্লিক করলে তুমি ফটো অটোমেটিক্যালি হয়ে যাবে। তো যাই হোক, আমার ব্লুটুথের এত ইন্টারেস্ট নেই, আমার মেন হচ্ছে ক্যামেরা ক্যাপচার করা অনেকটা উঁচু থেকে। আমরা তো মেয়েরা, আমরা অনেকটা উঁচু থেকে ক্যাপচার করতে পারি না, ওটা হলে অনেকটা ইজি হবে, অনেক সুবিধা হবে। তাই এটা আমাকে অনেক ভেবেচিন্তে এটা নিয়েছি। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমার তো ভীষণই ভালো লেগেছে। এরপরে যখন আমি ভিডিও শ্যুট করব, অবশ্যই আমি দেখাবো, শেয়ার করব। এটা তোমাদের সামনে তুলে দিলাম, এরপরে কিন্তু আমি কাজ করবো আস্তে আস্তে করে, ঠিক আছে। তো চলো বন্ধুরা, এটা কেমন হয়েছে জানিও। তো এরপরে নেক্সট আমি কি করি না করি সবটাই তুলে ধরবো। তো চলো দেখতে থাকো এবং সঙ্গে থাকো। এরপরে আমি কাজে চলে এসলাম, অনেক কাজ ছিল। তো কাজ কমপ্লিট করার পরে আমি এই যে এম বাজারের সামনে ভুসিমাল দোকানে এসেছিলাম কিছু টুকিটাকি জিনিস নেওয়ার। তো এটা কি বীজ তোমরা কি বলতে পারবে? মনে হচ্ছে মটর দানা, বাট না, এটা হচ্ছে না, সয়াবিনের বীজ। মানে ফার্স্ট টাইম দেখলাম, তাই ভাবলাম তোমাদের সামনে তুলে ধরি। এই যে ভুসিমাল দোকানটা দেখাচ্ছি তোমাদের, এই যে এম বাজার আছে, এম বাজারের কিন্তু অপোজিটে কিন্তু এই ভুসিমাল দোকান। সব কিছু কিন্তু এই দোকানে পেয়ে যাবে, অনেক কিছুই পাওয়া যায় এই দোকানে। তাই দেখো এখানে চলে এসেছি, এক ব্যাগ বাজার করেছি। এম বাজার থেকেও আমি শপিং করেছি, আমার জন্য নয়, দাদার জন্য আমি শপিং করে নিয়েছি। তো চলো এখান থেকে কেনাকাটা করে নিই, তারপরে এসেছি কথা বলতে। গুড ইভিনিং। তো এখন সন্ধ্যে 6টা, 6:30 মতন বেজে গেছে। তো সন্ধ্যে দেওয়ার পর এই যে তোমাদের জোড়া কাঁঠাল দেখাচ্ছিলাম, জোড়া কাঁঠাল। তো একটা বর্দার বাড়িতে দিয়েছি, আর একটা আমার বাড়িতে রাখা হয়েছিল। তো বর্দা এসেছিলো আমার বাড়িতে, আমি বর্দাকে জোর করে বললাম কাঁঠালগুলো ছাড়িয়ে দিতে। কারণ কি বলো তো, এই ছাড়াই একমাত্র ছোড়দা, সানি, পাপন এরা মিলে। তো আজকে বর্দাকে পেয়েছে, তাই বর্দাকে জোর করে বলতে বর্দা বা বের করে দিচ্ছে কাঁঠালটা। দেখতে পাচ্ছ বেশ বড় বড় কুশ। সানিকে জিজ্ঞেস করছিলাম যে কাঁঠাল কেমন মিষ্টি, বলছে এটা ভীষণ মিষ্টি আছে, খেতেও ভালো লাগছে। তো এরপরে আমি রেডি সেডি হয়ে কলেজে চলে এসেছিলাম। কলেজে প্রোগ্রাম ছিল 100 বছরের উপলক্ষে, সন্ধ্যাবেলা প্রোগ্রাম ছিল। এখন ঘড়িতে প্রায় 8টা মতন বেজে গেছে। তো আমি কলেজে এসছি, বাট এখনও প্রোগ্রাম শুরু হতে অনেকটা টাইম লেগে যাবে, তাই বেশিক্ষণ ওয়েট করিনি। তো চলো কি হচ্ছে কলেজে একটুখানি তুলে ধরছি, তো দেখতে থাকো এবং সঙ্গে থেকো।
তো ফ্রেন্ডস, এখন কলেজ স্টুডেন্টদের প্রোগ্রাম হচ্ছে, তারপরে বাইরে শিল্পীরা আসবেন, ওনারা প্রোগ্রাম করবেন, বাট আমার পক্ষে থাকা সম্ভব হলো না, তাই আমি ব্যাক করে যাচ্ছি। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিও, চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর হ্যাঁ, তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো। টাটা।